বাটি চচ্চড়ি তো খেয়েছেন, কিন্তু মুরগির বাটি চচ্চড়ি সেটা কি খাওয়া হয়েছে? না খাওয়া হয়ে থাকলে কিন্তু সেই রেসিপি আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে। আর যেটা বানাতে বেশ কিছুদিন পর আজকে সুখিয়া স্ট্রিট থেকে কৃষ্ণা দাস। কৃষ্ণাদি, প্রথমেই বোধহয় তোমার চিকেনের ম্যারিনেশন, তাই তো? কি দিয়ে ম্যারিনেট করবে? লেবু দিয়ে। শুধু লেবু আর একটুখানি নুন দেবো। শুধু লেবু আর একটু নুন। তাহলে চিকেনটা এখানে রাখি, তোমাকে আগে দিয়ে দিই আমি লেবু। আর আজকে আমাদের হেসেলে কৃষ্ণাদি বেশ কিছুদিন পর সুখিয়া স্ট্রিট থেকে কৃষ্ণা দাস। আর কৃষ্ণাদি আজকে একটা একটু অন্য রকমের চিকেনের রেসিপি নিয়ে আমাদের হেসেলে। তুমি বলো কি বানাচ্ছ? আচ্ছা, এটা আমি করছি মুরগির বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি মানে বাটি চচ্চড়ি তো অন্য কিছুর হয়। হ্যাঁ, সেটাই মুরগির করছি। খুব চটজলদি একটা রেসিপি। মানে এটা বসিয়ে দিয়ে তুমি রেডি হতে পারো কোথাও যা বেরোনোর আগে। আচ্ছা, তার মানে ঠিক আছে, ভীষণই সময় লাগলেও একবারে তোমার রান্নার প্রক্রিয়াটা একটাই, সবকিছু করে বসিয়ে দিলে। সবকিছু মাখিয়ে আমরা যেরকম বাটি চচ্চড়ি করি ঠিক সেরকম ভাবে একবারে বসিয়ে দেবো, বসিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা, চলো তাহলে প্রথমে ম্যারিনেশনটা শুরু করি। এখানে কতটা চিকেন নিয়েছো বলো একটু? 500 চিকেন আছে। 500 চিকেন তুমি দিচ্ছ। গোটা একটা লেবুর রস? হ্যাঁ, একটা লেবু। আর নুন কতটা দেব? লিখে দেবো। এই তো। দেখো, নুন এতটা দেব? হ্যাঁ, দিতে পারো। মানে সেই অনুপাতে আবার আমি রান্না পরের দেবে ওটা একটু। হ্যাঁ, উল্টে দাও। আচ্ছা, এই যে ম্যারিনেশনটা করছো, এটা করে কতক্ষণ রাখতে হবে? এটা করে 15-20 মিনিট রাখলেই হবে। 15-20 মিনিট সময় দিতে হবে। কিন্তু এখানে তো এতটা সময় পাবো না। আমরা তবুও চেষ্টা করি মিনিট 10 তো আমরা দিতেই পারি। তবে বাড়িতে যারা করছেন তারা একটু সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন ম্যারিনেশনের ক্ষেত্রে, কারণ ম্যারিনেশনটা আমরা করছি শুধুমাত্র নুন আর লেবুর রস দিয়ে। আর ম্যারিনেশনটা করে 15-20 মিনিট একটু রাখবেন। ততক্ষণে বাকি যে উপকরণগুলো লাগবে সেটা তৈরি করে নেওয়া যেতে পারে। আচ্ছা, এটা মিক্স করে দিই। হ্যাঁ। আচ্ছা, এটা মিক্স করতে করতে আমি এখানে দেখতে পাচ্ছি আলু রয়েছে, তবে কাটতে হবে না? হ্যাঁ, পিস করতে হবে আলুটা। তুমি কেটে নাও। আলুটা খুব বড় হবে না, কারণ চিকেনের সাথে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, তুমি এটা সরিয়ে দিতে পারো, দাও আমাকে দাও। তার মানে ছোট ছোট পিস করে ছোট পিস করে। মানে আলুটাকে তুমি ভাজছো না আগে? না, ভাজবো না, সবই একসাথে করে দেবো। একসঙ্গে মিক্স করে ওটা বসিয়ে দেবো। বাহ, অভিনব একটা রেসিপি। এবং এটা না যারা ধরো ওয়ার্কিং, যারা কাজ প্রত্যেকদিন বেরোন, তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি। খুব তাড়াতাড়িও হয়ে যায়। সব রেডি করে বসিয়ে দিয়ে নিজে রেডি হয়ে গেল এবং ততক্ষণে খাবারটাও রেডি। আচ্ছা, গল্প করতে করতে তুমি জিজ্ঞেস করা হয়নি, অনেকদিন বাদে দেখা। আছো কেমন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, এই যে রান্নাটা, এটা কি তোমার রান্না না তুমি কোনো একটা জায়গা থেকে দেখেছো বা শিখেছো? না, খানিকটা মানে নিজেই করেছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়, সেই কারণে। বা হঠাৎ কোনো গেস্ট এসে গেল, একটু কাঁচা। হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে, চলো এটা থাকলো। এবারে তুমি আলুগুলো কেটে নিলে। আর কি করার আছে বলো এবারে? পেঁয়াজ কুচি করা আছে, টমেটো কুচি আছে, আদা রসুন বাটা লাগছে, কাঁচা লঙ্কা লাগবে, আর একটু সরষের তেল লাগবে। ব্যাস, আর কিছু লাগছে না। এবারে ধরো এটা তো আমাদের ম্যারিনেশন হয়ে গেছে, এবারে কি করছি বলো? আচ্ছা, এবারে এটার মধ্যে আমি সবকিছু দিয়ে মানে মাখিয়ে নিতে পারি। আচ্ছা, সবকিছু যে উপকরণগুলো রয়েছে সেটা আমার মনে হয় তার জন্য তোমার একটা বড় বোল লাগবে, কারণ এটাতে হবে না। ওকে, আচ্ছা, একটু বড় একটা বোল দিলাম। একটু ঢেলে নি। হ্যাঁ, ঢেলে দাও। আচ্ছা, এবারে এতে বোধহয় বাকি সমস্ত পেঁয়াজ, আদা, রসুন পুরোটা দেবো। আচ্ছা, এখানে 500 তোমার চিকেন রয়েছে, তার জন্য এখানে কটা পেঁয়াজ নিয়েছো? দুটো বড় সাইজের পেঁয়াজ। দুটো বড়, পুরোটা দিয়ে দেবো? পেঁয়াজ দিলাম। এবারে আদা রসুন দেবো। আদা রসুন। আদা কতটা? যেটা আছে লাগবে একটু। লেগে যাবে? লেগে যাবে। তার মানে 2 চামচ আদা বাটা ছিল, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর রসুন বাটা কতটা দেবো বলো? 1 চামচ দিলাম। আর একটু দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দাও পুরোটাই। এখানে একটা টমেটো গোটা, একটা কাটা রয়েছে। আর কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। এটাতে একটু হলুদ দাও, একটু লঙ্কা গুঁড়ো দাও।
দেখো হলুদ এতটা দিই। আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি দেবো না ঝাল লঙ্কা গুঁড়ো দেবো? না, কাশ্মীরি দাও, কারণ কাঁচা লঙ্কাটা পরে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। দেখো এতটা দিই। আর কি দিচ্ছ? ব্যাস, নুন তো দেয়াই আছে, পরে আবার একটুখানি নুন যোগ করতে হবে। আচ্ছা, এর মধ্যে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো কিচ্ছু তুমি অ্যাড করছো না? ওকে। এই যে মিক্স করছো সব মশলাগুলো, এটাও আর ম্যারিনেট করার দরকার নেই? না, এটা আর ম্যারিনেট করার দরকার নেই, এটা একসাথে বসিয়ে দিলেই হবে। তাহলে আমি কড়াইটা বসিয়ে দিই? কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিতে পারো। আর রান্নাটা করছো সর্ষের তেলে? এবার এতে একটু সর্ষের তেল দাও। তেলটা তুমি একটু দেখো। হ্যাঁ, এটা একটু মানে তেল বেশি লাগবে। ব্যাস ঠিক আছে। মোটামুটি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি আন্দাজ মতন তেল দিলাম। তেলটা গরম হলে এতে কিছু ফোড়ন দেবার নেই? কিচ্ছু নেই, শুধু আমি এবার আলুগুলো দেবো, একটু তেলটা গরম হয়ে যা। ওকে। আচ্ছা, কাঁচা লঙ্কাটা কখন অ্যাড করবে? লাস্টে দেবো। লাস্টে, মানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছ, কালারের জন্য তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছ। ওকে। আচ্ছা, এই যে রেসিপিটা, এটা ধরো বাটি চচ্চড়ি কিসের সঙ্গে খেতে ভালো লাগবে? ভাতের সাথে। ভাতের সঙ্গে ভালো লাগবে। ওকে। আর এটা কিন্তু খুব চটজলদি রেসিপি এই কারণেই, যারা বাড়িতে করবেন তারা এটা বসিয়ে দিয়ে বাকি সমস্ত কাজ করে নিতে পারেন, তাই না? বা হঠাৎ কোনো গেস্ট এসে গেল, তার সাথে কথা বলতে হবে, অথচ তাদের কিছু আপ্যায়ন করতে হবে, তখন এটা বসিয়ে দিয়ে আপ্যায়ন করার কাজটা করা যায়, সবই করা যাবে। এটা কি ভাজবে একটু? না, একটু নেড়ে নিলেই হয়, না নাড়লেও অসুবিধে কিছু নেই, সেদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু হিটটা পুরো ফুল লাগছে আর কি। এটা একটু ভালো করে মিক্স করে দিলে। আচ্ছা, এবার একটুখানি নুন দিতে হবে। এবারে একটু নুন ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। দেখো এতটা দেবো। এতে চিনি দিচ্ছ না তুমি? একটু সামান্য দিলে একটু ব্যালেন্স হয়। ওকে, একটুখানি চিনি দিয়ে দাও, একটু সামান্য। দেখো এতটুকু দিই। দারুণ একটা রান্না কিন্তু তোমার। ব্যাস সব মিলিয়ে বসিয়ে দিলাম, রান্না হতে থাকলো এবং কিছুক্ষণ পরে রান্নাটা শেষ। আচ্ছা, এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ওকে, একটুখানি, ব্যাস ব্যাস। আচ্ছা, বাটিতে যে মশলা লেগেছিল সেটাতে একটুখানি জল দিয়ে দিলাম। এই জলেই পুরো রান্নাটা হবে। আচ্ছা, এবারে হিটটা একটু কমানো আছে, আমি কি বাড়িয়ে দেবো? এখন একটু বাড়িয়ে দাও, মাংসের জলটা বেরোবে, সেই জলে রান্নাটা হবে, এবং এটা চাপা দিয়ে দাও। তাও কতক্ষণ লাগবে বলো অ্যাপ্রক্স রান্না হতে? 10 মিনিট, 15 মিনিট? 10 থেকে 15 মিনিট তো লাগবে। 15 মিনিট লাগবে, মানে ততক্ষণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে একবারে। ওকে। আর কাঁচা লঙ্কাটাও পরে দিচ্ছ? কাঁচা লঙ্কাটা পরে দেব। তাহলে একটু ঢাকা দিয়ে দেবো, তাই তো? কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিই। কৃষ্ণাদি, যখন রান্না করছিলে আমি দেখছিলাম তোমার নেক পিসটা খুব সুন্দর, সঙ্গে ম্যাচিং করা হাতের এটা। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে দেখতে। কৃষ্ণাদি, এখন এমনিতে বাড়িতে তো বাড়ি সামলানো একটা বড় দায়িত্ব, তা বাদ দিয়ে সময় কাটে রান্না বান্না তো আছেই তোমার। আছে, কম্পিটিশন, এক্সিবিশন, এই সব নানা করে সময় কেটে যায়। তারপরে একটা ছোট খুলেছি, কৃষ্ণাস কিচেন বলে। আচ্ছা, চেষ্টা করছি। কি ধরনের খাবার পাওয়া যায় ওখানে? মোটামুটি ধরো মিল সিস্টেমে আমি আপাতত স্টার্ট করছি, মানে কিছু কাস্টমার আছে যারা নেয় নিয়মিত, ওইভাবেই চেষ্টা করে যাচ্ছি। নিশ্চয়ই। আর মানে ওটা তোমার সেট মেনু থাকে একটা? হ্যাঁ, সেট মেনু থাকে, আর অর্ডারটা তোমার আগে থেকে বলে দিতে হবে। হ্যাঁ, অর্ডারটা একদিন আগে বলে দিলে আমার সুবিধা হয় বাজার টাজার করে। এই সমস্ত বাজার রান্না বান্না একাই সামলাও? না, হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ, ও খুব আমায় সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ,
বাহ, দ্যাটস গুড। আচ্ছা, এই যে ধরো এখন একদম হাই হিটে আছে, হাই হিটেই কি রান্না হবে না পরে? না, এবার একটু আস্তে করে দাও, এবার একটু আস্তে করে আস্তে করে, তাহলে একটা মিডিয়াম হিট করে দিলাম। এটাতে রান্না হবে, কিন্তু বাড়িতে যারা করছেন বসানো থাকলেও মাঝে মধ্যে একটু এসে দেখে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায়, তাই তো? তাহলে আমরাও একটু জায়গাটা ক্লিন করে নিই, রান্নাটা হোক, আমরা খানিকটা সময় নিয়ে নিচ্ছি, তারপরে আবার কিরকম জায়গায় দাঁড়ালো দেখতে একবার মাঝখানে আমরা খুলবো। একবার দেখবো কৃষ্ণাদি, দাও আমি এদিক থেকে তুলে নিই, তুমি দেখো। গন্ধটা তো দারুণ। আচ্ছা, গ্রেভি কি এতটাই থাকবে? না, এটা আরেকটু মরবে। আচ্ছা, আরেকটু ড্রাই হবে। আচ্ছা, এতে এবার আমি সর্ষে বাটাটা দিচ্ছি, এতে একটা কাঁচা লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে। এটা কতটা দিচ্ছ? একটু দাঁড়াও, আমরা মেপে দিই, তাহলে সুবিধা হবে। কালো সর্ষে, সাদা সর্ষে সমপরিমাণ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো, পুরোটা দেবো? পুরোটা না, আরেকটু দাও, ব্যাস 3 চামচ মতন দিলাম। তার মানে সর্ষের একটা ঝাঁঝ তোমার থাকবে, তাই তো? চিকেনে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু আমার 1 চামচ তেল দিতে হবে, কাঁচা তেল। ছড়িয়ে দাও, ব্যাস আমাদের রান্না শেষ এত কম সময়ের মধ্যে, একদম। এবারে তোমাকে সেটিং এর জন্য হোয়াইট দিলাম, নাও অফ করে দিই। চটজলদি রেসিপি কিন্তু তুমি ডিসকভার করেছো। এটা তোমার ইয়েতে থাকে যে নতুন যেটা শুরু করেছো? না, অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি সেই বিজনেস করার থেকে আমার এটা মাথায় এলো, সেটা হচ্ছে অনেক সময় লাস্ট মোমেন্টে না অর্ডার চলে আসে, তখন একটু করাটা মুশকিল হয়ে যায় সময়ের মধ্যে। তখন এইভাবে আমি করে দেখেছি, ব্যাপারটা বেশ ভালোই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটা রান্না করতে করতে তুমি তখন অন্য রান্নাটাও করে নিতে পারবে আর কি, তাই না? সেটা একটা সুবিধা। তার মানে অন এন্ড অফ তোমার যে সেট মেনু থাকে তার মধ্যে রাখো এটা। তৈরি আমাদের আজকের রেসিপি মুরগির বাটি চচ্চড়ি, যেটা কৃষ্ণাদির একদম নিজস্ব রেসিপি, কিন্তু আপনাদের হেসেলে কিন্তু এবারে পৌঁছতে চলেছে এই রেসিপি। এবং বললাম যে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে এই রেসিপির, খুব কম সময়ে তৈরি হয়ে যায়, উপকরণও খুব বেশি কিছু নয়, বাড়িতে যা রয়েছে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর একটা হলো খেতেও ততটা সুস্বাদু। কেন বলছি না খেয়ে? কারণ এই যে রান্না করছিলাম, যখন এই যে পুরো প্রক্রিয়াটা বসিয়ে দিয়ে রান্নাটা হচ্ছিল, তখন কিন্তু গোটা স্টুডিওময় এই রান্নার গন্ধটা পাচ্ছিলাম। তো সেটা দিয়ে মনে হয়েছে যে খেতে খুব ভালো হবে। বাকিটা তো আমরা খাওয়ার পরই বলতে পারবো। চল। এবার টেস্টিং এর পালা। আমি তোমায় দিই, দাঁড়াও। কালারটা খুব সুন্দর এসছে এবং তার সঙ্গে অ্যারোমা। তুমি নাও। কৃষ্ণদি বাড়িতে যখন রান্না করে তখন কি হাজবেন্ড টেস্ট করে ম্যাক্সিমাম টাইম? মুশকিল কি বলো তো, টেস্টার হিসেবে আমার ছেলেরাই বেস্ট। আমার তো জমজ ছেলে। হ্যাঁ, তো ওরাই টেস্ট করে? হ্যাঁ, ওরাই টেস্ট করে। ওকে। আরে ওদের টেস্ট মানে অর্ধেক শেষ। এটা একটা ভালো, টেস্ট করতে করতে খাওয়াও শেষ, খাওয়াও হয়ে গেল পুরোটা। চলো দেখা যাক।
ওয়াও, ভালো হয়েছে? ভালো নয়, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদি। এত সহজ একটা রেসিপি আর এত টেস্টি, এটা কিন্তু বাড়িতে যে কোনো সময় করা যেতে পারে। মানে আমি তো আমার যে খুব মানে আমার রান্নার যে রেসিপি সেটা খুব লিমিটেড, মানে খুব তাড়াতাড়ি হবে শর্টকাট রেসিপি, তার মধ্যে এটা অ্যাড করে নিলাম কারণ দেখলাম খুব তাড়াতাড়ি হয়, খুব সিম্পল একটা রেসিপি এবং খেতে ততটাই সুস্বাদু। প্লিজ বাড়িতে যারা রয়েছেন, যারা এই ভিডিও দেখছেন, তারা একবার ট্রাই করুন। যদি না এখনো পর্যন্ত খেয়ে থাকেন মুরগির বাটি চচ্চড়ি, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ তোমাকে, এত সুন্দর একটা রেসিপি নিয়ে আবার দেখা হলো এবং এত সুন্দর একটা রেসিপি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। কৃষ্ণাদির সঙ্গে তো আমার আড্ডা হলো, গল্প হলো, দারুণ একটা রান্না উপহার পেলাম আমাদের হেসেলে আপনাদের জন্য। আর আপনাদের সঙ্গে তো আমার প্রত্যেক দিন দেখা হয় নানান ধরনের রেসিপি নিয়ে। তবে একটু অন্য ধরনের রেসিপি যারা পছন্দ করেন, আজকের রেসিপি কিন্তু তাদের জন্য মুরগির বাটি চচ্চড়ি কৃষ্ণাদি বানিয়েছেন। তাই বাড়িতে যারা বানাচ্ছেন কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।